আজকে আমি গরুর মাংসের ভিন্ন রকম এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হলো গরুর মাংসের ছেঁচা বোনা। তো আমি সেজন্য গরুর মাংসগুলোকে পাটা পুঁতা দিয়ে ছেঁচে নিচ্ছি, ছেঁচে তারপরে আলু দিয়ে খুব সুন্দর একটা মাখো মাখো তরকারি রান্না করেছি। তো আমি কীভাবে গরুর মাংসটা ছেঁচে এভাবে আলু দিয়ে খুব সুন্দর একটা তরকারি রান্না করেছি সব কিছু আজকে ভিডিওতে থাকবে। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মধ্যে ভালো আছি। এদিকে আমি কিন্তু তাল কষলিয়ে নিচ্ছি, আর এই তালগুলো কিন্তু একেবারেই গাছ পাকা তাল। তো সেজন্য আমি তালগুলো কষিয়ে নিচ্ছি। আর তাল কিন্তু আমি সবসময় এভাবে ঝাঁপের সাহায্যে তালের বিচি ঝাঁঝের সাথে ঘষে ঘষে করলেই কিন্তু তালের রসটা বের হয়ে যায়। আর এইভাবে আমি তাল সবসময় নিই। তো আমার কিন্তু তাল নেওয়া হয়ে গেছে। আর অন্যদিকে কিন্তু আমি পেঁয়াজ রসুন ভাঙিয়ে নিচ্ছি ব্লেন্ডারে করে, কারণ আমার ফ্রিজে পেঁয়াজ রসুন একেবারেই বাটা নেই। সেজন্য আমি ব্লেন্ডারে এখন পেঁয়াজ রসুন ভাঙিয়ে নিচ্ছি। খালামাকে দিয়ে 3 কেজি পেঁয়াজ কাটিয়েছি, কারণ পেঁয়াজ কাটতে আমি একেবারেই পারদর্শী না। পেঁয়াজের রস চোখে গেলেই চোখ জ্বালাপোড়া করে, আমার সহ আমার 2 ছেলেরই একই অবস্থা। সেজন্য কোনো রকমভাবে দরজা লাগিয়ে খালামাকে দিয়ে পেঁয়াজগুলো কাটিয়েছি, আর এখন ব্লেন্ড করে রেখে দিচ্ছি। আর এভাবে আমি 1-2 মাসের মতো আমার পেঁয়াজ ভাঙানো হয়ে গেছে। আর মাঝে মধ্যে লাগলে কাটা পেঁয়াজ কুচি করে নিব। তো এদিকে কিন্তু আমি পেঁয়াজ রসুনও ভাঙিয়ে নিয়েছি একসাথে মিক্সড করে, আর আলাদা রসুনও ভাঙিয়ে নিয়েছি, কারণ অনেক সময় গরম মাংস রান্না করতে গেলে রসুন বাটাটা একটু বেশি লাগে, সেজন্য রসুন বাটাটা আলাদা বক্সে রেখে দিয়েছি। আর এদিকে মা তাল জাল দিয়ে ফেলেছে দুধ দিয়ে, কারণ আমি তো তালটা কষলিয়ে দিয়ে গিয়েছিলাম, এখন মা জাল দিয়ে নিচ্ছে। আর অন্যদিকে কোয়েল পাখির ডিম সিদ্ধ করছি। আর এই কোয়েল পাখির ডিম রাফি পছন্দ করে, সেজন্য কোয়েল পাখির ডিম পারবেন এনেছিল, তো ভাবলাম একটু সিদ্ধ করে দিই। আর ডিম সিদ্ধ করার সময় সবসময় আমি একটু লবণ দিই, তাহলে কিন্তু ডিমের খোসাটা খুব সহজেই উঠে আসে। এদিকে আমি ফ্রিজ থেকে মাংস নামিয়ে ভিজিয়েছি, আর কিছুক্ষণ আগে মাংস ভিজিয়েছি। তো মাংসগুলো একটু পরপর খুলে দেওয়ার চেষ্টা করছি, মাংসগুলো ছাড়লে তারপরে এটাকে দিয়ে একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু মাংসটা ছাড়তে ছাড়তে আমি আগে চা বসিয়ে দিয়েছিলাম। তো চাটা কড়াই লিকার দিয়ে আমি অনেকক্ষণ ধরে জাল দিই। তো চা হয়ে গেছে আমার, আর অন্যদিকে কিন্তু ডিম সিদ্ধও হয়ে গেছে। তো ডিমগুলো আমি প্লেটে নিয়ে রাফি সাফিকে খাওয়ানোর জন্য নিচ্ছি। আর এতটুকু মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, রাফি সাফিকে আলাদাভাবে একদিন রান্না করে দিব। আর এদিকে আমি একটা বলের মধ্যে কিছু মাংস নিয়েছি, আর এই মাংসগুলো এখন আমি পাটা পুঁতে দিয়ে ছেঁচে নেব। আজকে আমি ছেঁচা মাংসর ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি পাটা পুঁতে দিয়ে মাংসগুলোকে অনেকক্ষণ ধরে ছেঁচে নিচ্ছি এরকমভাবে। তো প্রত্যেকটা মাংস খুব ভালোভাবে ছেঁচে যায়, সেজন্য অনেকক্ষণ ধরেই কিন্তু মাংসগুলো ছেঁচে নিচ্ছি। তো মাংসগুলো অনেকক্ষণ ছেঁচাছেচির পরে কিন্তু আমি আজকে মাংসগুলো রাতের বেলায় কিছুটা রান্না করে রেখে দেবো, কারণ আমার রাতের বেলায় সব কাজ গুছিয়ে রাখতে চেষ্টা করি আমি সবসময়, কারণ দিনের বেলাটা আমার কাছে খুব ব্যস্তময় একটা সময় যায়। তাই রাতের বেলা যদি মোটামুটিভাবে রান্নাটা গুছিয়ে রাখি, তাহলে দিনের বেলা বেশি পরিশ্রম করতে হয় না। আর সাফিকে এনে যেহেতু প্রতিদিনই থেরাপি দিতে যেতে হয়, আর সাফির খাওয়া দাওয়া সব কিছুই এখন আমার উপরেই। আগে তো আমার যে সাহায্যকারী মেয়েটা ছিল ও থাকতে তো একটু তাও সাফিকে খাওয়াতো, গোসল করাতো, এখন তো পুরোটাই আমার করতে হয়। আবার থেরাপি দেওয়ার জন্য দৌড়োদৌড়ি তাড়াহুড়োর মধ্যে দৌড়াতে হয়, সেজন্য আমি রাতের বেলায় সবসময় সব কাজ গুছিয়ে রাখি। আর এদিকে কিন্তু আমি মাংস ছেঁচা হয়ে গেছে, বাটিতে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, কাঁচা জিরার গুঁড়ো, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা যে মশলাগুলো সব কিছু দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে আসা পর্যন্ত আমি মশলাগুলোকে কষিয়ে এখন কিন্তু আমি ছেঁচা মাংসগুলো দিয়ে দিয়েছি। আর এই মাংস ভুনা কিন্তু আমি আজ প্রথম আপনাদের সাথে শেয়ার করছি, আর আমি জীবনে এই প্রথমবারই এই মাংসটা রান্না করছি, ছেঁচা মাংস, কারণ এর আগে আমি কখনো ছেঁচা গরুর মাংস এরকমভাবে রান্না করিনি। এর আগে আমি সবসময় কুপ্তা দিয়ে রাখতাম, সেই কুপ্তার মাংসগুলোকে ছেঁচে আলু দিয়ে রান্না করতাম, কিন্তু আজকে আমি কাঁচা মাংস এভাবে ছেঁচে রান্না করছি, তাও কোরবানির মাংস। তো এদিকে আমি কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, যেহেতু মাংসের মধ্যে কোনো পানি বের হবে না, কারণ মাংসগুলো একেবারেই শুকনো ছিল। তো পানি হালকা পরিমাণ দেওয়ার পর চুলাশটা একেবারে মাঝে করেছিলাম। আর কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি যে আমার মাংসটার পানি শুকিয়ে গেছে, তাই আবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যতক্ষণ না মাংসটা কষানো হয় ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা একটু পরপর নেড়ে দিচ্ছি, আর চুলাশটা একেবারে মাঝে করে দিয়েছিলাম। অন্যদিকে আমি অনেকগুলো আলু কেটে নিয়েছি, প্রায় 1 কেজির মতো। আর এই মাংসটা রান্নার কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো আলু দিয়ে এই মাংসটা রান্না করতে হবে, কারণ এই মাংসটা আলু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আলুগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটেছি, আর এগুলো কিন্তু আলু কুচানোর মতো করে কেটেছি, কিন্তু একটু সাইজটা মোটা ছিল। তো যাই হোক, এটা হলো তারপরের দিন সকালবেলা ভিডিও। তো আমি মাংসটা যেহেতু আমার সিদ্ধ করাই, মাংসটা পুরোপুরি কষানো, তো আমি মাংসটা একটু গরম হওয়ার সাথে সাথে কিন্তু কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আর এই আলুগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ফ্রিজে এভাবে কেটে ধুয়ে ভালোভাবে আলু রাখলে কিন্তু আলুর কালার একবারই
তরকারি নষ্ট হয় না, দেখা যায় যে ঝটপটভাবেই কিন্তু দুপুরে রান্নাটা সেরে নেওয়া যায়। কারণ এখন যদি আমি আলুগুলো কাটতাম তাহলে অনেকটা সময় লাগতো। তো রাতের বেলা যখন ফ্রি থাকে তখন আমি সব কাজ এভাবে গুছিয়ে ফ্রিজে বক্সে করে রেখে দিই, তারপরের দিন রান্না করি, তাতে আমার রান্নাটা অনেক সহজ হয়ে যায়। তো এদিকে কিন্তু আমি আলু দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি। তো এই তো আমার কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে মোটামুটিভাবে, আর কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি করে রেখেছি ফ্লাক্সে, সেই গরম পানি দিয়ে দেবো। তার আগে কিন্তু আমি আলু আর মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু আমি এখন গরম পানি দিয়ে দিয়েছি। তো গরম পানি দিয়ে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আর লবণটা চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না। তো মাংসটার মধ্যে থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, কারণ এই ধরনের রান্না কিন্তু অনেক বেশি মজার হয়। তো যাই হোক, আমার রান্না করা কিন্তু শেষে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে এখন মাংসটা নামিয়ে ফেলছি। আর আপনারা কিন্তু বাসায় চাইলে এভাবে ছেঁচা মাংস রান্না করতে পারেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। আর এই তো দুপুরে রান্না শেষ করে কিন্তু আমি এখন সকালে নাস্তা খেতে বসেছি, কারণ আমি রান্নাবান্না সব কিছু গুছিয়ে এখন নাস্তা খেয়ে সাফিকে নিয়ে থেরাপি দিতে চলে যাব। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।